নস্টালজিক 90 দশকের একটি শহরের বাসস্ট্যান্ড, টিনের ছাউনি, বিবর্ণ সিনেমার পোস্টার, কাঠের বেঞ্চ, পাশে ছোট্ট একটি চায়ের দোকান থেকে ধোঁয়া উঠছে, আর চারপাশে একটানা নিঃশব্দ, পুরনো দিনের মেঘাচ্ছন্ন আবহাওয়া। বাসস্ট্যান্ডে আমি একা দাঁড়িয়ে, ছাতা নেই। হঠাৎ বৃষ্টি নামে। ছুটছিলাম ঘরে ফেরার জন্য, আর তখনই হঠাৎ একটা ছাতা মাথার ওপর। পাশ ফিরে তাকাতেই ওর মুখ। হালকা হেসে বলল, ভিজে যাবেন না, দাঁড়ান আমার সঙ্গে। আমি হালকা ঠান্ডায় কাঁপছিলাম, একটু ভিজেও গিয়েছিলাম। সে বলল, এত বৃষ্টিতে ছাতা ছাড়া বের হন কেন? আমার বুকটা ধক করে উঠল। অচেনা এক ছেলে, অথচ কথা যেন অনেক পুরনো, অনেক আপন। মৃদু হেসে বললাম, মনে ছিল না, বা আপনি ছিলেন এমনটা জানতাম না। একসাথে হাঁটছিলাম ছাতার নিচে, আমার কাঁধে বৃষ্টির ফোঁটা পড়ছিল। সে এগিয়ে ছাতাটা আমার দিকে একটু সরিয়ে দিল। তাকিয়ে বললাম, সবাই নিজের মাথা বাঁচায়, আপনি আমারটা সামলাচ্ছেন। সে বলল, কেউ কেউ এমনই হয়। রাস্তার মোড়ে এসে থামলাম। আমি বললাম, আপনার ছাতাটা তো আমারই হয়ে গেল। সে বলল, নিন না, এই ছাতাটাই যদি আবার দেখা করায়। আমরা হাসলাম, আর ছাতাটা নিয়ে আমি চলে এলাম। আজও বাস স্ট্যান্ডে দাঁড়াই, ছাতাটা হাতে নিয়ে, চেয়ে থাকি একটা চেনা মুখের খোঁজে। বৃষ্টি নামে, কিন্তু সে আর আসে না। তবু ছাতাটা রাখি, হয়তো একদিন আবার আসবে। সব পরিচয় নাম দিয়ে হয় না, কখনো কখনো একটা ছাতাই হয়ে ওঠে গল্প।